হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদের দেখাবো আমাদের বাড়ির পাশে কলা গাছে কলা পেকে গেছে। তো বাউন্ডারি আঞ্চলিক ভাষায় যেটা বলে কলার ছড়ি, এটা কাটবো আজকে। তো কলাগুলো পেকে গেছে, তো গাছ পাকা কলা আজকে কেটে নামাবো। তো সবাই দেখতে থাকুন। না ওকে বাবু, তুমি এখানে থাকো, আমি জল খেয়ে আসছি। পুষ্ট হয়েছে না, কত সুন্দর বড় হয়েছে, বড় কলাই কাশি আনলে ভালো আসলো, কাশি লেখা কাশি আনলো। সামান লাগবো সামান খাসিটা বুঝলে কুবার লাগলো না, লয়ে আবুতা ডই এটা মুটি ডাকে তেলো না। দে খাসিটা দে। এগুলা ডিম রয়েছে এই কলাটা খাইস তুই?
তো দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু অলরেডি হাফ পেকে গেছে। তো কলাগুলোকে আমরা কলার ছুরি থেকে ফানিয়ে নিলাম, তো আলাদা করে নিলাম যাতে পেকে যায় তাড়াতাড়ি। তো একটা কুড়ার মধ্যে রেখে তারপর আমরা পাটের ছোলা দিয়ে ঢেকে দেব। আশা করি 2-3 দিনের মধ্যে পেকে যাবে। ফাইনালি 3 দিন জাগ দিয়ে রাখার পর কিন্তু কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে। আগে বলছিলাম গাছ পাকা কলা, এজন্য কিন্তু বেশি দিন সময় লাগেনি, মাত্র 3 দিনই কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে। আর কলাগুলোর সাইজ দেখুন কত বড়, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে কলার সাইজটা। আর কলাগুলো খেতে খুব সুস্বাদু, অনেক মিষ্টি, দেশি কলা। তো গাছ থেকে একদম অর্গানিক দেশীয় কলা, কোনো মেডিসিন ছাড়া। এই কলাগুলো খেতে খুব টেস্টি, বাচ্চারা অনেক খেতে পছন্দ করে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।